দুদিন ধরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস অর্থাৎ বমি পায়খানায় ভুগছেন, কিন্তু পাড়ার ওষুধের দোকান বা নিজেদের বাড়িতে যে ওফ্লক্সাসিন, অরিডাজোল বা সমধর্মী কোনো যদি অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খেয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনার রোগ সারছে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? খুব সহজ, আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, যেটা ওষুধ ব্যাকটেরিয়ার, আর আপনার হয়েছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস। হ্যাঁ, ভাইরাস থেকেও গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে, এবং ইনফ্যাক্ট এটা এত কমন, এর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণের জন্য আমাদের ন্যাশনাল যে ইমিউনাইজেশন শিডিউল আছে, সেই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে ভ্যাকসিন, ওরাল ভ্যাকসিন বাচ্চাদের জন্য তৈরি করা আছে, সেটার নাম হচ্ছে রোটা ভাইরাস। সম্প্রতি চীনে আউটব্রেক হয়েছে নোরো ভাইরাস। এরকম নোরো ভাইরাস, রোটা ভাইরাস ছাড়াও অ্যাস্ট্রো ভাইরাস রয়েছে, অ্যাডেনো ভাইরাস রয়েছে, এমনকি পরিচিত ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19ও ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস ভাইরাস দিয়ে হয়, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, যেটা কিনা ব্যাকটেরিয়ার ওষুধ, সেটা কোনো কাজ করবে না, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না। ছড়ায় কীভাবে? প্রথমত ইনফেক্টেড ওয়াটারের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে। অর্থাৎ আমি যদি ইনফেক্টেড হই, আপনি সুস্থ আছেন, আপনার সাথে আমি হ্যান্ডশেক করলাম, আপনি সেইটা হাতটা না ধুয়ে আপনি সেই হাতে কোনো খাবার খেলেন, তখন সেই ভাইরাস কিন্তু আপনাকে সংক্রামিত করতে পারে। এর চিকিৎসা কি? প্রথমত জেনে রাখুন, এটা সেলফ লিমিটিং, অর্থাৎ নিজের থেকে সেরে যাবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে। ফলে এই সময়ের মধ্যে আমাদের কি বিপদ হতে পারে? একটাই বিপদ হতে পারে, সেটা হচ্ছে জলশূন্যতা। যদি জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেটাকে যদি আমরা রুখে দিতে পারি, তাহলে কিন্তু এটা ঘরে ম্যানেজ করা সম্ভব। তার জন্য চিকিৎসা যেটা লাগে সেটা হচ্ছে ওআরএস। কিন্তু যদি ধরুন এত বেশিবার বমি হচ্ছে যে আমার ওআরএস দিয়ে ম্যানেজ করতে পারছি না, তখন কি হবে? বমির ওষুধ বা ইঞ্জেকশন নিতে হবে, অথবা আমাকে একটা ফ্লুইড চালাতে হবে। এবং সেই সময়টা যদি আমাদের পেরিয়ে যায়, যে সময় ওই 48 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে দেখা যাবে এই প্রকোপটা কিন্তু কমে যাচ্ছে। সেটা একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আমাদের পেটের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের যে কোনো ধরনের ডায়রিয়া থেকে প্রোটেকশন দিতে পারে। তাহলে এক্ষেত্রে যদি সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে আমরা জাগাতে চাই বা তাদের সংখ্যায় বাড়াতে চাই, তাহলে আমাদের যে ওষুধ খেতে হবে তার নাম হচ্ছে প্রিবায়োটিক, প্রোবায়োটিক। এই প্রিবায়োটিক, প্রোবায়োটিক খেলে কিন্তু দেখা যায় যে যে কোনো ধরনের ডায়রিয়াই হোক, তার কিন্তু প্রকোপটা অনেকটাই কমে যায়। সুতরাং অকারণ অ্যান্টিবায়োটিক খাবেন না, সঠিক জানুন, হাত ভালো করে ধোন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।